হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা সিরিজ এবং প্যারালাল সার্কিট চেনার শর্টকাট টেকনিক জানবো। তো আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রেজিস্টর। মূলত আমরা যতগুলো সার্কিট এতদিন সমাধান করেছি সব সার্কিটগুলোতে এই ধরনের রেজিস্টরগুলো ব্যবহার করা হয়েছিল। আমরা সাধারণত সহজ যে সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলো আমরা সমাধান করে কোনটা সিরিজ বা প্যারালাল বুঝতে পারি, কিন্তু কিছু কিছু সার্কিট আছে যেগুলো বোঝার জন্য যেগুলো আমাদের স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি না যে কোনটা সিরিজে আছে বা প্যারালাল আছে। চলুন আমরা একটা এরকম সার্কিট দেখি যেটা প্র্যাকটিক্যালি আমরা প্রথমে দেখব এবং পরে হচ্ছে কিভাবে শর্টকাটে করা যায় এই জিনিসটা, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে একটা সার্কিটে কোন রেজিস্টরটা সিরিজে আছে নাকি কোনটা প্যারালালে আছে, সহজেই সেটা বুঝতে পারবো। এই মুহূর্তে আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা কিন্তু আমাদের এই বোর্ডে এখানে আর্ট করা আছে। তো এই সার্কিটটার মতো করে আমরা একটা বাস্তবে একটা সার্কিট তৈরি করার চেষ্টা করছি যেখানে তিনটা রোধ আছে, একটা দুইটা তিনটা রোধ। তো এই তিনটা রোধ দিয়ে আমরা একটু মিলাই দেখাইতে পারি যে আমরা যদি দেখি এখানে হচ্ছে তিনটা রোধ আছে, 1 2 3, তাহলে এখানে R1 R2 R3, এটা হচ্ছে R1, এটা R2 এবং এটা R3। তো এই সার্কিটটাতে এই প্রান্ত এবং এই প্রান্তের মাঝে একটা তার আছে। আর আমরা জানি যেহেতু আমরা যতগুলো সার্কিট সমাধান করেছি সব সার্কিটগুলোতে তারের রোধগুলোকে যেহেতু শূন্য ধরা হয়, তো আমরা ধরেই নিতে পারি যে এই প্রান্ত এবং এই প্রান্ত একই জিনিস। তো আমরা এই দুটাকে যদি এক জায়গায় মিলাই দেই, তারটা বাদ দিয়ে যদি মিলাই দেই এভাবে, এবং এই তার এবং এই তার এবং এই প্রান্ত, অর্থাৎ এই তারের এই প্রান্ত এবং এই তারের এই প্রান্ত আমরা যদি একটা ধরে নেই, তাহলে আবার এইভাবে আমরা এটার সাথে এটাকে যদি মিলাই দেই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে তিনটা রোধেই এখানে কিন্তু এক জায়গায় একটা তিনটা প্রান্ত এক জায়গায় মিলিত আছে, তিনটা প্রান্তে এক জায়গায়, এইদিকে তিনটা প্রান্ত এক জায়গায়। সো এই তিনটা রোধ এখন প্যারালালে আছে। তো এই জিনিসটা আমরা এখানে শর্টকাটে করার চেষ্টা করব। তো এবার আমরা এই সার্কিটটা একটু দেখি আসলে কোন রোধটা সিরিজে আছে আর কোনটা প্যারালালে আছে, তাহলে বুঝতে পারবো। তো প্রথমে আমরা এই এ পয়েন্ট থেকে শুরু করি। আমাদের যেহেতু এ এবং বি পয়েন্টের তুল্যরোধ আমরা বের করব, বা এ এবং বি পয়েন্টের তুল্যরোধ আমাদের বের করতে হবে। সুতরাং আমরা কি করব, এ এবং বি পয়েন্টের মাঝে যে তিনটা রোধ আছে এবং আমাদেরকে দেখতে হবে যে কোন কোন জায়গাগুলো একই। যেমন এই প্রান্ত থেকে যদি শুরু করে যাওয়া, যেমন এই দিকে যত যাব এই পয়েন্টটাও কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে কোনো রোধ নেই। সুতরাং আমরা বলতে পারি যে এটা যদি এ হয় তাহলে এই পয়েন্টটাও এ পয়েন্ট। আবার এই দিকে যদি যাই তাহলে রোধ চলে আসছে, তাহলে আর এই দিকে যাব না। এবার কি করব, এই পথে বাকি এই পথ দিয়ে যাব। তো এই পথ দিয়ে যাওয়ার সময় এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমরা এ বলতে পারি। আবার এই দিক দিয়ে যাওয়ার সময় এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাও এ, এবং এখানে আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাও এ, কারণ এই পয়েন্টগুলোর মাঝে কোনো রোধ ছিল না। আবার এখান থেকে যদি আমি দুই দিকে যাইতে চাই, এই দিকে এবং এই দিকে, তাহলে কিন্তু এই দিকে একটা রোধ আছে, আবার এই দিকে একটা রোধ আছে। সো আর আমরা এইভাবে পয়েন্ট চিহ্নিত করতে পারবো না। তো এবার আমরা বি প্রান্ত থেকে শুরু করব। তো বি প্রান্ত থেকে আসার সময় এখানে একটা প্রথম পয়েন্টটা পেয়ে গেছি বা প্রথম নোড পেয়ে গেছি। এই নোডের নামও হচ্ছে বি হবে, কারণ এই দুটার মাঝে কোনো রেজিস্টর নেই। আবার এই দিকে যদি যাই তাহলে রোধ চলে আসছে, সো এই দিকে আর যাওয়া যাবে না। এরপর কি করব, আমরা নিচের দিকে আবার এই পথ দিয়ে আসবো। এই পথ দিয়ে আসার সময় এই পয়েন্টটার নামও হবে বি, কারণ এর মাঝে কোনো রোধ নেই। তারপর হচ্ছে এই পথ দিয়ে আসবো, আসার পর এই পয়েন্টের নাম হচ্ছে বি এবং এই পয়েন্টের নামও বি হবে, কারণ এদের মাঝে কোনো রোধ ছিল না। এবার এই পয়েন্ট থেকে যদি দুই দিকে যাইতে চাই তাহলে কিন্তু দুই দিকে রোধ আছে, সুতরাং আর কোনো দিকে নামকরণ করা যাবে না। এবার আমরা এই এ এবং বি এই দুটো পয়েন্টকে আমরা দুই জায়গায় লিখে ফেলবো। এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে বি পয়েন্ট। তো এবার দেখবো আমরা R1 রোধটা কার কার মাঝে আছে। R1 রোধটা হচ্ছে এ এবং বি এর মাঝে আছে, সুতরাং আমরা R1 রোধটাকে এ আর বি এর মাঝে লিখে ফেলবো। এটা হচ্ছে R1। এবার দেখো R2 টা কার কার মাঝে আছে। R2 টা হচ্ছে বি এবং এ এর মাঝে আছে, সুতরাং আমরা বি আর এ এর মাঝে আবার R2 টাকে ড্র করে ফেলবো। এবার দেখো R3 কার কার মাঝে আছে। R3 হচ্ছে এ এবং বি এর মাঝে আছে, সুতরাং R3 টাকে এ আর বি এর মাঝে আবার ড্র করে ফেলবো। তো আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এই দুটো পয়েন্টের মাঝে R1 R2 এবং R3 আছে, সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে R1 R2 R3 প্যারালালে আছে।
আরেকটা আমার কো। তো চলুন এবার আমরা আরেকটা সার্কিট দেখে আসি একই পদ্ধতিতে। এই সার্কিটটার আমাদেরকে তুল্য রোধ আর এ বি বের করতে হবে। তো আমরা কিভাবে এটা বের করব? প্রথমে আমাদেরকে দেখতে হবে এই আমাদের যে দুইটা পয়েন্টের মধ্যে তুল্য রোধ বের করতে বলছে সেই পয়েন্ট থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে যাওয়া। তো প্রথমে এ পয়েন্ট থেকে যাওয়া শুরু করব, গিয়ে এখানে একটা পয়েন্ট পাবো যেটাতে এই দুটো পয়েন্টের মাঝে কিন্তু কোনো রোধ নেই, সুতরাং এই পয়েন্টের নামও এ হবে। আবার এই দিকে যদি যাই তাহলে এখানে কিন্তু একটা রোধ চলে আসছে, সুতরাং এই দিকে আর যাওয়া যাবে না। এবার এই দিকে যদি যাই এখানে আরেকটা পয়েন্ট পাবো, এটার নামও এ হবে। আবার এখান থেকে এই দিকে যদি যাই এখানে একটা পয়েন্ট পাবো, এটার নামও এ হবে। আবার এই দিক থেকে যদি নিচের দিকে আসি এখানে একটা পয়েন্ট পাবো, এটার নামও এ হবে। কিন্তু এই দিকে যখন যাব তখন আর কিন্তু আর আমরা যাইতে পারবো না, কারণ এখানে আরো একটা রোধ চলে আসছে। আবার এই পয়েন্ট থেকে এই দিকে যাওয়ার সময় একটা রোধ চলে আসছে, সো আমরা আর এদিকে যাব না। আবার এই পয়েন্ট থেকে উপরের দিকে যদি যাই তাহলে এখানে এটা এই পয়েন্টের নামও এ হবে, কারণ এই দুটো পয়েন্টের মাঝে কোনো রোধ নাই। আবার এখান থেকে যদি অন্যদিকে আবার এই দিকে এবং এই দিকে যাই তাহলে দেখো এইদিকে একটা রোধ আছে এবং এইদিকেও একটা রোধ আছে, সুতরাং আর ওইদিকে যাওয়া যাবে না। এবার আমাদেরকে অপোজিট প্রান্ত অর্থাৎ বি থেকে শুরু করতে হবে আসা। তো বি থেকে একইভাবে নামকরণ করতে করতে আসবো। এটা হচ্ছে বি পয়েন্ট, তো এইদিকে আসার সময় কোনো রোধ নাই, এই পয়েন্টের নাম হবে বি। তারপর এই দিকে যখন আসবো তখন এখানে রোধ পেয়ে গেছি, সুতরাং এদিকে আসা যাবে না। এইদিকে যখন যাবো এখানে একটা রোধ চলে আসছে, সো এদিকেও আর আসা যাবে না। যখন এই দিকে আসবো তখন এখানে একটা পয়েন্ট পাবো, এটার নাম হবে বি। আবার এই দিক থেকে যখন এখানে যাব এখানে একটা পয়েন্ট পাবো, এটার নামও বি হবে। আবার এই দিক থেকে এখানে আসবো, এখানে কোনো রোধ নাই, সুতরাং এটার নামও বি। তারপর এই দিক থেকে যদি যাই তাহলে রোধ চলে আসছে, এই দিক থেকে গেলেও রোধ এবং এই দিক থেকে গেলেও রোধ চলে আসছে, সুতরাং আর ওইদিকে যাওয়া যাবে না। এই পয়েন্টগুলো হচ্ছে লিখে ফেলি, একদিকে এ এবং একদিকে বি পয়েন্ট, তাহলে এ পয়েন্ট বি পয়েন্ট। তো আমরা প্রথমে দেখবো যে এই 2 ওহম রোধ এবং এই 2 ওহম, তাহলে 2 এবং 2 মিলে কিন্তু এ আর বি এর মাঝে আছে, সুতরাং আমরা এ আর বি এর মাঝে 2 ওহম থাকবে, একটা 2 এবং আরেকটা 2, এটা আট করে ফেলবো। এরপর দেখবো এই 4 ওহম এ আর বি এর মাঝে আছে, সুতরাং 4 ওহমকে এ আর বি এর মাঝে আট করে ফেলবো। এরপর এই 4 ওহম এ এবং বি এর মাঝে আছে, সুতরাং এই 4 ওহমকেও এ আর বি এর মাঝে আট করে ফেলবো। এরপর এই 4 ওহম এ এবং বি এর মাঝে আছে, সুতরাং এই 4 ওহমকেও এ আর বি এর মাঝে আট করে ফেলবো। এবং এই 2 এবং এই 2 ওহম আবার এ আর বি এর মাঝে আছে, 2 এবং 2 মিলে দুটো মিলে এ আর বি এর মাঝে, সুতরাং আমরা দুটো মিলে এ আর বি এর মাঝে আট করে ফেলবো। এটাও 2 ওহম, এটাও 2 ওহম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝে যতগুলো রোধ আছে এগুলো মিলে একটা বানাবো, এগুলো মিলে একটা বানাবো। আমরা বুঝতে পারতেছি এগুলো শ্রেণীতে আছে, তো একটা বানালে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, এই সবগুলো এখন প্যারালালে আছে। তো এভাবে আমরা শর্টকাটে কোন একটা জটিল সার্কিট কিভাবে সিরিজে আছে নাকি প্যারালালে আছে বুঝতে পারবো।